আমি এখানে 200 গ্রাম বিউলির চাল নিয়েছি আর এখানে 2টো আম পেস্ট করে নিয়েছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমার এটা ফেটানো হয়ে গেছে, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখানে রসটা করে নেব 1 বাটি চিনি আর এই বাটির মাপে আমি 2 বাটি জল নেব। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের আমি বানাবো পাকা আমের রসবড়া। তা আমি এখানে আম বেটে পেস্ট করে নিয়েছি, পাকা আম আর বিউলির ডাল আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। কীভাবে করি, কেমন করে করি, আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি এখানে বিউলির ডাল বেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি আর এখানে 2টো আম পেস্ট করে নিয়েছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার এটা ফেটানো হয়ে গেছে, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো, ছড়িয়ে নেব। এখানে রসটা করে নেব 1 বাটি চিনি আর এই বাটির মাপে আমি 2 বাটি জল নেব। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আমার চিনির রস ভালো করে ফুটে গেছে, খুব চিট হলে হবে না, এই অল্প একটু হবে। এবারে আমি নামিয়ে নেব। খুব চিট হলে কিন্তু পিঠেগুলোর মধ্যে, রসবড়ার মধ্যে রসটা ঢুকবে না। দিয়ে দেবো, আবার একটু ভালো করে ফাটিয়ে নেব। আর হ্যাঁ, ভালো কথা, ডালটা যখনই আপনারা বাটবেন শিলে বা মিক্সিতে জল ব্যবহার করলে হবে না। ডালটা ফাটিয়ে ফাটিয়ে এরকম করে করতে হবে, একদম শুকনো করে বাটতে হবে। অল্প আঁচে ধরে ধরে ভাজতে হবে। আম দেওয়া আছে, আমার হয়ে গেছে সবগুলো ভাজা। এবার আমি মিষ্টি রসের মধ্যে সবগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এই মিষ্টি রসে ভিজোতে দেব। পরে আবার এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। এখন কিছুক্ষণের জন্য এরকম আমি চাপা দিয়ে রেখে দেবো, পরে আপনাদের দেখাবো কিরকম হয়েছে। কত ফুলে কেমন সব টক টক হয়েছে দেখুন বন্ধুরা, গামলিটা পুরো ভর্তি হয়ে গেছে। আমি এটা 2 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন, আরও একদম ফুলের একদম হয়ে যাবে, টোপ টোপ মতো হয়ে যাবে। আর কত নরম হয়েছে দেখুন।
একদম কত নরম দেখছেন বন্ধুরা, কত নরম, কত সফট হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। কতটা নরম, কতটা সুন্দর, আর খেতেও সেরকম টেস্ট, খুব সুন্দর খেতে। একবার বানিয়ে আপনারা খাবেন, না খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কত সুন্দর খেতে লাগে। আপনারা এভাবে একবার পাকা আমের রসবড়া এরকম ডাল দিয়ে, এখন আমের সিজন বলে আমি আম দিয়েছি, নালে এই রসবড়া ডাল দিয়ে খেতে দুর্দান্ত অসাধারণ লাগে। আর তা এখন আমের সময় বলে আমি আম দিয়ে বানিয়েছি, খেতে আরও ভালো হবে। তা এরকম আপনারা একদিন বাড়িতে বানিয়ে খান। আমাদের এইটা বাড়িতে বানালে ছেলেমেয়েরা খুব পছন্দ করে, এই রসবড়া খেতে খুব পছন্দ করে। কদিন ওরা খুব বায়না করছিল, মা একবার রসবড়া করো, রসবড়া। রসবড়া তো সবসময় তোদের করে খাইয়েছি, তাহলে একটা নতুন জিনিস তোদের করে খাওয়াবো না। আর এখন পাকা আমের সময়, পাকা আম দিয়ে করবো, আরও খেতে ভালো হবে। তা আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।